ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী হিসেবে ভোট পেয়েছে মাত্র একটা। এখন আমরা বলতে পারি যে ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, তারপর হচ্ছে জাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। এই ডাকসু নির্বাচনে প্রশ্ন উঠল, ভিপি নির্বাচনে একটা মাত্র ভোট পেয়েছে ছাত্রদল। তাদের রাজনীতি হচ্ছে এরকম। ছাত্ররা কেন ছাত্রদলকে বয়কট করতেছে? মূল কারণ হচ্ছে বিএনপির যে যুব দলের যে নেতৃবৃন্দ আছে, এই যুব দলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের যে নেতৃবৃন্দ আছে, তাদেরকে ছাত্র সমাজ পছন্দ করতেছে না, তাদেরকে বয়কট করেছে। আমরা যদি বলি, রাকিব যাত্রাবাড়ির কমান্ডার, তাকে পছন্দ করতেছে না। নাসির, তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাকে পছন্দ করতেছে না। নয়ন আফ্রিকার জঙ্গলের একটা পশু, একে পছন্দ করতেছে না। পছন্দ করতেছে না হচ্ছে ইশরাককে, যে ইশরাক সব জায়গায় দখল করে নিবে, বন্ধ করে দিবে, কার্যক্রম করতে দিবে না, সরকারকে হটিয়ে দিবে। এই ধরনের কর্মকাণ্ডে যারা বিএনপির নেতৃত্ব দিয়েছিল, ছাত্রদল তাদের অনুসারী। এজন্য সাধারণ ছাত্র ছাত্রীরা তারা দেখতে পারল যে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতাগুলো আছে, তারা দেশের উন্নয়নের জন্য কখনোই তারা কার্যক্রম ভূমিকা পালন করবে না। এর প্রেক্ষিতে ছাত্র সমাজের যে জিনজি, আজকে ছাত্র জনতার মাধ্যমে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়েছি, আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি, এবং যারা বিএনপির মধ্যে ভারতপ্রীতি, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার জন্য বাংলাদেশের জন্য সক্রিয় ভূমিকা পালন করতেছে, 14 দল সহ জাতীয় পার্টিকে যারা আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাচ্ছে, তাদেরকে যখন ছাত্র সমাজ বয়কট করতে চাচ্ছে, তারা সেই সময় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে নিয়ে তারা এখন মত্তমারা হয়েছে। এজন্যই ডাকসুর মতো রাজনীতিতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী হিসাবে একটা মাত্র ভোট পায়। আজকে বিএনপিকে বলবো, আপনারা যদি আপনাদের এই রাজনীতি থেকে বের হয়ে আসতে না পারেন, আগামী সংসদ নির্বাচনে আপনাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে বলে আমরা মনে করতেছি। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপনারা আদর্শিত হয়ে আপনাদের রাজনীতি